সো ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন যে এই ভিডিওটা এখন বর্তমানে টিকটকে ট্রেন্ডিং এ আছে। খুবই ভাইরাল একটি ভিডিও। কিভাবে আপনার ছবি দিয়ে এইরকম একটা ভিডিও তৈরি করবেন, আজকের এই ভিডিওতে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা আমরা ক্যাপকাট অ্যাপস এর মাধ্যমে তৈরি করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই ধরনের একটা ছবি আপনি এডিট করতে পারবেন, একটা ছবি দিয়ে ভিডিও এডিট করতে পারবেন। সেই কাজটা করার জন্য সর্বপ্রথমে ক্যাপকাট অ্যাপসটিকে আপনার প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। নেওয়ার পরেই কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন। সো এখানে ক্যাপকাটে আসার পরে বেসিক্যালি এরকম থাকবে আপনার হোম পেজটা। তারপর এখানে নিচে যে ডিসকভার অপশনটা দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যে টেমপ্লেটটা নিয়ে আমরা এই কাজটা করব, সেই টেমপ্লেটটা এখানে সার্চ করে নিয়ে আসতে হবে। টেমপ্লেটটা এখানে আমি যেভাবে কিওয়ার্ডটা লিখে সার্চ করছি ঠিক সেই একই রকম ভাবে এখান থেকে আপনাকে সার্চ করতে হবে, তা না হলে কিন্তু আপনি সেই টেমপ্লেটটা এখান থেকে খুঁজে পাবেন না। দেখেন, রিচকি লেখার পরে থার্ড ব্র্যাকেট দিয়ে এখান থেকে আবারও আমরা ক্যাপিটাল AM লিখে থার্ড ব্র্যাকেট দিয়ে যদি সার্চ করি তাহলে আমাদের সেই টেমপ্লেটটা কিন্তু এখানে পেয়ে যাব। এই যে দেখতে পাচ্ছেন প্রথমেই সেই টেমপ্লেটটা চলে আসছে। সো এই টেমপ্লেটটা নিয়ে আপনি খুব সহজেই এই ভিডিওটা তৈরি করে ফেলতে পারবেন। তারপর এখান থেকে ইউজ টেমপ্লেট এটার উপরে যদি আমি ক্লিক করে দেই, তারপরে যেই ছবিটা নিয়ে আপনি এই ভিডিওটা তৈরি করতে যাচ্ছেন আপনার গ্যালারি থেকে সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি চাচ্ছি যে এই ছবিটা নিয়ে কাজ করব। ছবিটাকে সিলেক্ট করে এখান থেকে নিচে প্রিভিউ অপশনটা দেখতে পাচ্ছেন, এটার উপরে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে একটু লোড নেবে। লোড নেওয়ার পরে আপনার সেই এডিট প্যানেলে কিন্তু চলে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন আমার এডিট প্যানেলে চলে আসছি। তারপর এখান থেকে আপনি যে কাজটা করবেন, প্রথম ছবিটার উপরে ক্লিক করে এখান থেকে দ্বিতীয় স্লাইডে যখন আসবে তখন এটাকে আপনি পজ করবেন। পজ করার পরে যে কাজটা করবেন সেটা দেখেন এখানে প্রথম স্লাইডে আছে। আমি এখান থেকে ভিডিওটা চালু করে এটাকে স্কিপ করছি। দেখেন এখন কিন্তু এটা আমার দ্বিতীয় স্লাইডে আছে। তারপরে এখান থেকে ছবিটার একটা স্ক্রিনশট আপনাকে নিতে হবে। সো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। স্ক্রিনশট নেওয়ার পরে এখান থেকে আপনার এই স্ক্রিনশটটাকে একটু ক্রপ করতে হবে। এখান থেকে আমি একটু ক্রপ করে নিচ্ছি। ক্রপ করে নেওয়ার পর এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিচ্ছি। তারপরে এই যে ছবিটা আমরা ক্রপ করেছি, এই ক্রপ করা ছবিটা জাস্ট আমরা 3 নাম্বার স্লাইডের মধ্যে বসিয়ে দেব। ওকে, 3 নাম্বার স্লাইডটা হচ্ছে এটার মধ্যে বসানোর জন্য এটার উপরে জাস্ট ক্লিক করব। ক্লিক করে যে স্ক্রিনশটের যে ফটোটা আমরা এনেছিলাম এই ছবিটাকে এখান থেকে সিলেক্ট করে রিপ্লেস অপশনটার উপরে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু সেই ছবিটা আমাদের এই স্লাইডের মধ্যে চলে আসবে। এখন এই যে স্লাইডের মধ্যে আসছে এখান থেকে নিচে যে কালারটা দেখতে পাচ্ছেন, এই কালারগুলো দেখে কিন্তু আপনি এটাকে ডিফাইন্ডেট করতে পারবেন। সো এখান থেকে আবারও আমরা প্রিভিউতে ক্লিক করে দিচ্ছি। প্রিভিউতে ক্লিক করলেই কিন্তু আমরা আমাদের এই ভিডিওটার একটা প্রিভিউ কিন্তু দেখতে পারবো। সো এখানে আমরা একটু সময় দেই। ওকে, এখন যদি আমরা প্রথম থেকে দেখি আবারও যে আমাদের ভিডিওটা কি রকম হয়েছে, তো দেখতে পাচ্ছেন এখান থেকে দ্বিতীয় স্লাইডের যে 3 নাম্বার এবং 4 নাম্বার স্লাইডের যে ফটোগুলো, এই ফটোগুলো কিন্তু আমাদের এখানে সেট হয় নাই। সেটাকে সেট করার জন্য এখান থেকে গ্রুপ অপশনে অর্থাৎ এই তৃতীয় নাম্বার স্লাইডের মধ্যে ক্লিক করে এখান থেকে গ্রুপ অপশনের উপরে ক্লিক করে এটাকে জাস্ট একটু জুম আউট করে দেবেন। জুম আউট করে এখান থেকে টিক বারে ক্লিক করবেন। তারপরে আবার আমরা 4 নাম্বার স্লাইডের মধ্যে ক্লিক করে গ্রুপ অপশনে ক্লিক করে এটাকে জুম আউট করে টিক বারে ক্লিক করে দিলাম। এখন কিন্তু আমাদের এটা যদি আমরা প্রথম থেকে আবারও স্টার্ট করি, সো আমরা যদি একটু প্রথম থেকে আবারও স্টার্ট করি দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু মোটামুটি আকারে ক্লিয়ার হয়ে গেছে। এখন আপনি যদি আবারও আরেকটা স্লাইডের মধ্যে আপনার এই ছবিটা বসাতে চান তাহলে আবারও আপনাকে এই ছবিটার একটা স্ক্রিনশট নিতে হবে। আবারও স্ক্রিনশট নিয়ে ছবিটা একটু ক্রপ করে নেবেন। দেখেন আমি এখান থেকে ক্রপ করে নিচ্ছি। তারপর এখান থেকে ছবিটা ক্রপ করার পরে সেভ বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে তারপরে এখান থেকে আমরা 5 নাম্বার স্লাইডের মধ্যে আমরা যে ছবিটা এখন ক্রপ করেছি সেই ছবিটা এখানে পুট করে দেব জাস্ট। তারপর এখান থেকে 5 নাম্বার স্লাইডের মধ্যে ক্লিক করে আমাদের সেই ছবিটা এখান থেকে ইনপুট করে দিলাম। দেওয়ার পরে এখন আমরা এখান থেকে জাস্ট প্রিভিউতে ক্লিক করব। ওকে, প্রিভিউতে ক্লিক করে এখান থেকে জাস্ট একটু সময় দিব ছবিগুলো এখানে আপলোড হওয়ার জন্য। ওকে, এখন আমরা 5 নাম্বার স্লাইডের মধ্যে ক্লিক করে ছবিগুলো যেহেতু এলোমেলো তাই আমরা জুম আউট করে এটাকে টিক বারে ক্লিক করে দিলাম এবং 6 নাম্বার স্লাইডের মধ্যে ক্লিক করে আবারও জুম আউট করে টিক বারে ক্লিক করে দিলাম। এখন যদি আমরা প্রথম থেকে আবারও দেখি যে আমাদের ভিডিওটা কি রকম হয়েছে, তো দেখতে পাচ্ছেন ভিডিওটা যেই রকম হওয়ার কথা ছিল, আমরা শুরুতেই যেই রকম দেখাইতেছিলাম ঠিক সেই রকমই কিন্তু হয়েছে। আপনারা জাস্ট এইভাবে খুব সহজেই এই কাজটা করতে পারবেন। আমি পরবর্তী স্লাইডগুলো ঠিক একই রকম ভাবে গ্রুপ করে বসিয়ে দিচ্ছি।
সো ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন আমাদের এই এডিটের কাজটা কিন্তু একদম টোটালি শেষ হয়ে গিয়েছে। এখন যদি আমরা এখান থেকে প্রথম থেকে ভিডিওটা আবারও স্টার্ট করে আপনাদেরকে দেখাইতে চাই যে এক্স্যাক্টলি আমাদের এই ভিডিওটা কিরকম হয়েছে, আমরা প্রথম থেকে স্টার্ট করি। সো দেখতে পাচ্ছেন ওকে। সো ভিউয়ার্স, এখন কিন্তু আমাদের এই ভিডিওটা একদম সম্পূর্ণ ক্লিয়ার ভাবে আমরা এডিট করতে পেরেছি। এখন এই ভিডিওটাকে আপনার গ্যালারিতে নিয়ে যাওয়ার জন্য আপনি এখান থেকে উপরে এক্সপোর্ট অপশনটা দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করলে এখান থেকে দুইটা অপশন আসবে। একটা হচ্ছে আপনি যদি এই ভিডিওটাকে সরাসরি আপনার টিকটক অ্যাকাউন্টের মধ্যে আপলোড করতে চান তাহলে এখান থেকে আপলোড করতে পারবেন, অথবা আপনি যদি চান আপনার গ্যালারিতে এক্সপোর্ট করতে সেটাও করতে পারবেন। তার আগে এখান থেকে আপনার এই ভিডিওটার অবশ্যই রেজুলেশনটা বাড়িয়ে নেবেন। আমি এখান থেকে রেজুলেশনটা বাড়িয়ে ডান অপশনে ক্লিক করে এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিচ্ছি। এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমার এই ছবিটা কিন্তু এক্সপোর্ট হয়ে আমার গ্যালারিতে চলে যাচ্ছে। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং আপনার কাছে যদি এই ভিডিওটা একটু উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে দিবেন।